রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের একটি বাস। পুলিশ জানায় সকাল 7টার দিকে কুষ্টিয়ার মজমপুর কাউন্টার থেকে 40 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটি। দৌলদিয়ার 7 নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। যদিও তার আগেই সব যাত্রীকে পাড়ে নামিয়ে রাখা হয়, তবে বাসে থাকা চালক, সুপারভাইজার ও হেলপারকে জীবিত উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে দৌলদিয়া ঘাট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, ঠিক কখন এই ঘটনা ঘটেছে এবং যাদের হাসপাতালে নেওয়া হয়েছে তাদের এখন কি অবস্থা, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। আজকে ঠিক সকাল 9:30টায় কুষ্টিয়া থেকে এই এসবি পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং 9:30টার সময় যখন এই 7 নং ফেরিঘাটে এসে এই করবী নামে ফেরিতে উঠতে যায়, তখন কিন্তু ফেরির উপর থেকে ও পাশে যায় পড়ে যায়। মূলত এই হলো ঘটনা। এবং গত মার্চ মাসের যে 25 তারিখে 3 নম্বর ফেরিঘাটে যে দুর্ঘটনাটি ঘটেছে, নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। ফলে বাসটিতে কোনো যাত্রী ছিল না প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং বাসের মধ্যে শুধু চালক সহকারী তারাই ছিলেন এবং তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে এই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখানে তারা সুস্থ আছে এবং বাসটি উদ্ধারের জন্য কিন্তু এই যে বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ রুস্তম সেটি কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই মুহূর্তে এবং তারা চেষ্টা করছে। সকল স্তরের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছে। উদ্দেশ্য বলে রাখি যে গত রোজার ঈদের পরে অর্থাৎ 25 মার্চ সৌহার্দ্য পরিবহনের একটি বাস সেটি কুমারখালী থেকে ছেড়ে এসেছিল। সেটি 3 নং ফেরিঘাটে উঠতে গিয়ে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু নদীতে পড়ে যায় এবং তারপরে সেই ঘটনায় কিন্তু 26 জন নিহত হয় এবং সেই ঘটনায় 2টি তদন্ত কমিটিও কিন্তু গঠিত হয়। সেই 2টি তদন্ত কমিটি যে সুপারিশ করেছিল, মূলত তারই অংশ হিসেবে ফেরিতে প্রত্যেকটি বাস ওঠার আগে, যাত্রীবাহী বাস ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মূলত সেই কারণেই এখানে যে যারা চালকের সহকারী ছিল তারা আসলে তাদেরকে উদ্ধার হয়েছে, পাঠিয়েছে এবং তারা সুস্থ আছে। সুস্থ আছে। আমরা দেখছি যে প্রিমিয়ার ড্রপ, গুছিয়ে ফেলুন জীবনটাকে।